নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। যদি আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। তো তোমাদের সবার মনে অনেক প্রশ্ন ছিল যে পিবিএন এর যে কোশ্চেন এক্সাম হয় সেটা কখন হবে এবছর। তো প্রতি বছর যেমন কিছু কিছু মাস আগে হয়, 1-2 মাস আগে হয়, সেটা কিন্তু এবছর অনেকটাই পিছিয়ে গেছে। 19/10/2025 কিন্তু ডেট অফ এক্সামিনেশনটা দেওয়া আছে, এখানে তোমরা দেখতেই পারছো 19/10/2025 ডেট অফ এক্সামিনেশন দেওয়া আছে। এটা যেই পিবিএন 2025-এর। আর এটা হচ্ছে কমন এন্ট্রান্স একটা টেস্ট হবে, এটা একটা এন্ট্রান্স টেস্ট। এটা আজকের নোটিশ দেখতে পাচ্ছ যে রিলিজ ডেট 1 সেপ্টেম্বর 2025। এবার যেটা বলার কথা সেটা হচ্ছে পুরোটা প্রসেসটা এখানে দেওয়া আছে যে কিভাবে হবে, কি করতে হবে না করতে হবে, ফর্ম ফিল আপে কত টাকা লাগবে, তো সেটা আমি একটুখানি তোমাদেরকে বলে দিই। প্রথমে দেখো লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি, মানে শুধুমাত্র অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যাবে, কোনো রকম কোনো প্রিন্টেড অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাভেলেবেল নেই। তারপর বলেছে এনসিওর ফিলিং জেনুইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল অনলি অনলাইন অনলি, এই যে সাইটটা আছে এইখানে কিন্তু এই ফর্মটা পাওয়া যাবে। নেক্সট দেখো ডোন্ট অ্যাটেম্প টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, যেরকম তোমরা গ্রেড 2-র জন্য করছিলে, একবার রিজেক্ট করছিলে, এরকম কিন্তু ক্যান্সেল করবে এরকম কিন্তু করবে না। মানে এই যেই পিবিএন এর ক্ষেত্রে কিন্তু একবারই ফর্মটা ফিল আপ করবে এবং যদি কোনো ভুল থাকে তাহলে সেটা কারেকশন করার ডেট ওনারা দেবেন, তখন তোমরা কিন্তু ফর্মটা কারেকশন করে নেবে। এবার দেখো বলা আছে যে ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইউনিক ভ্যালিড ইমেল আইডি, মানে তোমরা যে মোবাইল নাম্বারটা দিতে চাইছো সেটাই কিন্তু একদম রাখবে এবং যে ইমেলটা দিচ্ছ সেটাই একদম পার্মানেন্ট বেসিসে রাখবে, কারণ সেখানেই সমস্ত মেল যাবে এবং সেই মোবাইল নাম্বারটাতেই হয়তো মেসেজ পাঠানো হবে। তারপর দেখো 5 নম্বর পয়েন্টটা বলেছে ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ডিটেলস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসিল অ্যান্ড ডেট অফ বার্থ অ্যান্ড এন্টার্ড অ্যান্ড সাবমিটেড, দিস ইনফরমেশন ক্যান নট বি চেঞ্জড, মডিফাইড, এডিটেড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, মানে তুমি যেগুলো দেবে, বিশেষ করে এই যে ইনফরমেশনগুলো যেগুলো স্টাফ নার্স গ্রেড 2-র ক্ষেত্রেও আছে যে তুমি তোমার নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা চেঞ্জ করতে পারবে না, সেরকমভাবেই 5 নম্বর যে পয়েন্টটা আছে এখানে তুমি যা দেবে কারেকশনের সময় কিন্তু সেই জায়গাগুলোকে তুমি চেঞ্জ করতে পারবে না একবার দিয়ে দেওয়ার পর, তাই ফর্মটা কিন্তু ভেবেচিন্তেই ফিল আপ করবে। নেক্সট দেখো বলা আছে যে অলসো দ্য ইনফরমেশান মাস্ট ম্যাচ এক্স্যাক্টলি উইথ দ্য স্কুল কলেজ অ্যাডমিট কার্ড, মার্কশিট, তার সাথে ফটো আইডেন্টিফাই কার্ডস, কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেটস হুইচ এ ক্যান্ডিডেট হ্যাজ টু প্রডিউস at the time of entering the examination hall during counseling admission registration with the university or council, মানে তোমার কাছে তুমি যে ডিটেলসটা দেবে সেটার অরিজিনালগুলো যেন তোমার কাছে থাকে। নেক্সট দেখো ডোন্ট শেয়ার ইউর অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড উইথ এনি ওয়ান, তুমি তোমার অ্যাপ্লিকেশন কারোর সাথে শেয়ার করবে না। আপলোড স্ক্যান্ড কপি of a recent color photograph and signature as per the instruction provided in the information bulletin. If any candidate receives any SMS email regarding discrepancy in photograph signature, she must take corrective action immediately within 1 day, মানে যদি তোমার যে রিসেন্ট যে ফটোগ্রাফ সেই ফটোগ্রাফ কিন্তু তুমি অ্যাটাচ করবে, আগের কোনো পুরনো ছবি কিন্তু সেই ফর্মে তুমি অ্যাটাচ করবে না। এবং যদি ওনাদের কোনো মনে হয় কোনো জায়গাতে যে চেঞ্জ করার প্রয়োজন আছে সেক্ষেত্রে ওনারা তোমাকে সেই মেসেজ পাঠাবেন বা কারেকশনের ডেট দেবেন, তখন কিন্তু তুমি কারেকশন করে নেবে। তারপর দেখো 8 নম্বর পয়েন্টে কি বলা আছে যে ইফ এনি ইনফরমেশন other than name, father's name, mother's name, domicile and date of birth given in the application needs to be corrected, the rectification may be done by the candidate only within the notified correction period, মানে এইগুলো বাদ দিয়ে ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল আইডি এগুলো বাদ দিয়ে যা কিছু তোমার কারেকশন করার প্রয়োজন পড়বে ওনারা কারেকশনের ডেট দেবেন, তখন তুমি কারেকশনটা করে নেবে। অ্যাপ্লিকেশন ফিসটা একটুখানি পিবিবিএসসির ক্ষেত্রে সবাই জানো যে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 3,000, তো অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 3,000 প্লাস দ্য ব্যাঙ্ক সার্ভিস চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল পেয়েবল বাই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড অনলি, মানে 3,000 টাকা লাগবে সেটা। এবার তার সাথে হচ্ছে যে ব্যাঙ্ক চার্জের জন্য, মানে যে ব্যাঙ্ক যেরকম টাকা নেই সেটা লাগবে, তার সাথে তো অনলাইনে ফিল আপ করার জন্য একটা মানি তোমাদেরকে দিতেই হবে, মানে পোস্ট বেসিক বিএসসির জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে একটা হিউজ টাকা খরচ হবে, এটা কিন্তু বাস্তব কথা। পিবিবিএসসির জন্য কিন্তু একটা হিউজ টাকা খরচ হয়, ওই জন্য কিন্তু অনেকে ফর্ম ফিল আপটা করতেই ভয়ে চায় না। ঠিক আছে, নেক্সট তাও বলবো যে এই বছর যেহেতু কোনো সুযোগ সুবিধা কিছুই পাওয়া যাচ্ছে না, তো পিবিবিএসসি এক্সামের ফর্মটা সবাই ফিল আপ করার চেষ্টা করবে।
নেক্সট দেখো বলেছে কিপ কপিজ অফ কনফার্মেশন পেজ অ্যান্ড অ্যাডমিট কার্ড ইন সেফ কাস্টাডি, মানে তুমি যে পেজটা পাবে, মানে ফর্ম ফিল আপের যে কপিটা বা অ্যাডমিট কার্ডটা, সেটা তোমার কাছে একদম ভালোভাবে রাখবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য বোর্ডস ওয়েবসাইট www.wbjeb.nic.in www.wbjeb.in, এই ওয়েবসাইটটাতে গিয়ে তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। অ্যাপিয়ারিং ফর দ্য এক্সামিনেশন and even obtaining a rank do not guarantee admission. Applicable rules at the time of counseling will determine allotment and admission criteria. Candidates must make themselves aware of the latest rules and criteria for admission to different university institution. যাই হোক, তো এখানে বলতে চাইছে যে যদি তোমার মানে তুমি যদি এক্সামিনেশনে ভালো নাম্বার পেয়েও থাকো বা সেখানে যদি তোমার ভালো কিছু হয়, তাহলে সেই র্যাঙ্কটাই যে তোমাকে অ্যাডমিশন একদম গ্যারেন্টি সেটা কিন্তু নয়। সেভাবে জেনারেল মেরিট র্যাঙ্ক হবে, তারপরেই তুমি বুঝতে পারবে যে তোমার সেখানে নাম তুমি তোমার অ্যাডমিশন তুমি নিতে পারবে কি না। সেটা অনেক পরের প্রশ্ন, যখন কাট অফ তোমাদের বেরোবে তখনই বুঝতে পারবে। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই পিবিবিএসসি এক্সাম নিয়ে, তাহলে কিন্তু তোমরা এই যে বলেছে ফর এনি কোয়ারি রিগার্ডিং দ্য এক্সামিনেশন কন্ট্যাক্ট অফিস অন স্পেশাল ডিউটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তাহলে তোমরা এখানে কিন্তু যোগাযোগ করতে পারো, যেটা নাম্বারটা নিচে দেওয়া আছে এক্সামিনেশন হেল্প ডেস্ক। হ্যাঁ, এটার সাথে যোগাযোগ করতে পারো এনার সাথে, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের অনেক কিছু কনফিউশন ক্লিয়ার হবে। এরপর দেখো যেখানে বলেছে যে এই সেকশনে কিছু কন্টেন্টস আছে, যেমন ইন্ট্রোডাকশন, এক্সামিনেশন শিডিউল, প্যাটার্ন, সিলেবাস। তো এইগুলো আমি একটুখানি তোমাদেরকে বলে দিই। তো প্রথমেই আছে দেখো ইন্ট্রোডাকশন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড আছে, তো সেই আজকেই নোটিশটা পাবলিশড হয়েছে। দ্য এক্সামিনেশনে দেখো কি বলা আছে যে WBJEEB will conduct OMR-based common entrance test for admission in the academic session 2025 to 2026 in post-basic nursing courses in college institutes in the স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে তোমাদের যে এক্সামটা হবে সেটা ওএমআর সিটেই হবে। এই ওএমআর সিটটা হওয়ার জন্যই কিন্তু পোস্ট বেসিক বিএসসির জন্য এতটা পরিমাণ টাকা লাগে। তো শিডিউল্ড অফ JEPBN এখানে দেখতেই পাচ্ছ যে 19/10/2025 অর্থাৎ রবিবার দিন তোমাদের এক্সামটা পড়েছে, রবিবার দিন। এটা একটা টেন্টেটিভ বলা আছে, মানে এটা চেঞ্জ হতেও পারে, সব জায়গাতে এরকমই লেখা থাকে যে এটা চেঞ্জ হতে পারে। তো এইটা ধরেই তোমাদেরকে ক্লাস করতে হবে বা পড়াশুনো করতে হবে যে 19/10/2025 এই ডেটটাতে তোমাদের এক্সামটা হবে। এবার দেখো টাইম শিডিউল যেটা আছে সেটা হচ্ছে 11টা AM থেকে 12:30 PM, মানে 1.5 ঘন্টা তোমরা সময় পাবে 11টা থেকে 12:30 পর্যন্ত। নেক্সট দেখো বলেছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অনলি ওয়ান্স অ্যান্ড দেয়ার শ্যাল বি নো ফার্দার এক্সামিনেশন আন্ডার এনি সার্কামস্টেন্সেস ফর দোজ হু আর আনএবল টু অ্যাপিয়ার অন দ্য এবাভ ডেট অ্যান্ড টাইম। যদি তুমি সেই ডেটে না এক্সাম দিতে পারো, সেই এক্সামটা দেওয়ার আর কোনো উপায় নেই। বুঝতে পেরেছো সবাই? ওই দিনই এক্সামটা অ্যাটেন্ড করতে হবে। প্যাটার্ন অফ কোশ্চেন পেপারের প্যাটার্ন কীরকম থাকবে না, দ্য পেপার উইল কন্টেন 100 কোশ্চেন্স, মানে 100টা কোশ্চেন হবে। অল কোশ্চেন্স উইল বি অফ মাল্টিপল চয়েস কোশ্চেন্স MCQ টাইপ, 100টাই MCQ হবে। আর তোমরা হাতে সময় পাবে কত মিনিট? 90 মিনিট। দ্য কোশ্চেন্স উইল বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেনটা হবে। সিলেবাস দেখো কি আছে। সিলেবাস তোমরা সবাই জানো যে 3টে ইয়ার, জিএনএমের যে 3টে ইয়ার থাকে সেই 3টে ইয়ারের সিলেবাস কিন্তু পড়তে হয়। তাহলে সেটা একটুখানি দেখে নাও যে ফিজিওলজি আছে, অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, প্যাথোলজি, এগুলো আছে। এগুলো থেকে টোটাল 40 নাম্বারের কোশ্চেন হবে। আর বাকি যে পার্টটা আছে যেটা হিউজ থাকে, সেখান থেকে দেখো ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, অবস্টেট্রিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, এই যে টোটাল পার্টটা আছে এটা থেকে কিন্তু বাকি 60টা নাম্বারের কোশ্চেন হবে। তাহলে পার্ট এ এবং পার্ট বি দুটো ভাগে কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া আছে। একটুখানি সাবজেক্টগুলো পড়বে। পার্ট বিটা সেরকম কিছু জটিল নেই, কিন্তু পার্ট এটার মধ্যে মেনলি যারা একটু ভালোভাবে প্রিপেয়ার হতে চাইছো বা ভাবছো যে আমি ক্র্যাক করব বা আমার পিবিবিএসসি করার এক্সাম আছে, তাহলে তাদেরকে আমি একটাই কথা বলবো যে এই ফার্মাকোলজি যে জিনিসটি আছে এবং মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি, এই 3টে জিনিসের উপর বেসিক্যালি জোর দাও। বিশেষ করে হচ্ছে ফার্মাকোলজি, কারণ এখান থেকে কিন্তু অনেক স্টুডেন্টস অনেক কোশ্চেন্স পারে না, যার ফলে তাদের নেগেটিভ মার্কসগুলো বেশি আসে বা তাদেরকে সেই 1 নাম্বারটা ছেড়ে দিতে হয়। তো সেক্ষেত্রে স্কোরটা কিন্তু অনেকটাই কমে যায়। তো যদি তোমরা ফার্মাকোলজিটা ভালোভাবে পড়তে পারো, আদার্সগুলো শুধুমাত্র প্র্যাকটিস করো মক টেস্ট টাইপের। কোনো এক্সামের জন্য মক টেস্ট প্র্যাকটিস করাটা অবশ্যই দরকার। সাথে হচ্ছে পিয়ার যাদব, তারপর টার্গেট হাই, এই বইগুলো তোমরা সাথে রাখতে পারো।
তো নেক্সট দেখো স্কোরিং মেথোডোলজির জন্য তো বলাই আছে যে কারেক্ট রেসপন্স উইল ইয়েল্ড 1 মার্ক ফর ইচ কোশ্চেন, মানে তোমরা একটা কোশ্চেনের জন্য 1 নাম্বারই পাবে। কিন্তু যদি নেগেটিভ মার্ক আছে 25%, মানে যদি তোমরা 4টা কোশ্চেন ভুল করো, 4টা কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, মানে তোমাদের একটা নাম্বারের এগেনস্টে 0.25 নাম্বার কাটা যাবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, ফর এনি কম্বিনেশন অফ মোর দ্যান ওয়ান অপশন ইভেন ইফ ইট কন্টেন্স দ্য কারেক্ট অপশন দ্য সেট অ্যান্সার উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট, মানে যদি তোমরা এরকমভাবে 1 2 3 4 যদি 4টে কোশ্চেন থাকে, সেখানে যদি তোমরা 1এও দাগ দিয়ে দাও আবার 4এও দাগ দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু ওটা 0.25 হিসেবেই নেগেটিভ মার্কিংয়ে চলে যাবে। সব থেকে ভালো হচ্ছে হয় তুমি যেটা জানো সেটা দাগ দেবে, আর না হলে গোল করারই কোনো দরকার নেই। নেক্সট দেখো, 0 মার্ক উইল বি অ্যাওয়ার্ডেড ফর নট অ্যাটেম্পটিং এনি কোশ্চেন, যদি কোনো কোশ্চেন না করো সেক্ষেত্রে 0 হবে, সেক্ষেত্রে তো নেগেটিভ মার্কিং হওয়ার কোনো জায়গা নেই। তো তারপর আছে মোড অফ অ্যান্সারিং ইন দ্য এক্সামিনেশন। তো মোডটা দেখো, কোশ্চেন্স আর টু বি অ্যান্সার্ড অন স্পেশালি ডিজাইনড অপটিক্যাল মেশিন readable response OMR sheet which will be evaluated by optical mark recognition method. Thus it is very important to follow the correct method of marking. মানে তোমাদের যে এক্সামটা হতে চলেছে সেটা OMR sheetই হতে চলেছে। Candidates will indicate response to the questions by darkening the appropriate circle bubble completely with blue or black ink, মানে ব্লু অথবা ব্ল্যাক কালিতে তুমি সার্কেলটা করতে পারবে। Any other kind of marking, filling the circle bubble incompletely, filling with pencil, cross mark, tick mark, dot mark, circular mark, overwriting, scratching, erasing, use of white ink, marking outside the circle bubble, etc. ভাই যদি তুমি যেটাতে দাগ করবে, মানে একটা গোল একটা সার্কেলটাকে তুমি ফিল করবে ভালোভাবে, ফিল না করলে কিন্তু সেটা মুশকিল আছে। তুমি একটার হাফ যদি ফিল করো এবং অন্য একটার হাফ যদি ফিল করো, সেক্ষেত্রে তোমার নেগেটিভ মার্কিংই আসবে। WBJEB will be is no way responsible for such eventually and this may lead to cancellation of OMR seat. তো সব থেকে ভালো হচ্ছে আগে একটা ওএমআর সিট কীভাবে, যারা যারা ওএমআর সিটে এক্সাম দাওনি তারা অবশ্যই একটা ওএমআর সিট দেখে নেবে অনলাইন থেকে, যে কীভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয়, কী প্রসেসে ফিল আপ করতে হয়, তারপরে এই জিনিসগুলোতে তোমরা এক্সামটা দিতে যাবে। বা কারো কাছ থেকে নিয়ে একটা প্র্যাকটিস করবে, যদি কোনো ওএমআর সিট বানানো থাকে কারো কাছে, একটা প্র্যাকটিস করে নিতে পারো তোমরা। একটা বলা আছে যে রেসপন্স মার্কিং ক্যান নট বি এডিটেড, চেঞ্জড, ইরেজড অর মডিফাইড। বুঝতে পারছো? তারপর নেক্সট দেখো বলা আছে র্যাঙ্কিং মেথোডোলজি অ্যান্ড পাবলিকেশন অফ মেরিট লিস্ট। বলছে WBJEB উইল প্রিপেয়ার মেরিট র্যাঙ্কস বেসড অন দ্য ক্যান্ডিডেট স্কোর ইন দ্য কমন এন্ট্রান্স টেস্ট, মানে তোমরা যেরকমভাবে মার্কস তুলতে পারবে সেইভাবেই তোমাদের একটা সেইভাবেই তোমাদের স্কোর কার্ডটা সেইভাবে আসবে। দ্য র্যাঙ্ক শ্যাল বি ইন দ্য নেম অ্যান্ড স্টাইল অফ GMR, মানে জেনারেল মেরিট র্যাঙ্কে তোমাদের স্কোর কার্ডটা আসবে যে কত ওভারঅল তোমাদের র্যাঙ্ক হয়েছে। তারপর সেখান থেকে SC ST সব আলাদা আলাদাভাবে যাবে। Ranking shall be done in the descending order of total marks scored in case of tie breaking rules as given in section 2.7 shall be applicable. যাই হোক, সিকোয়েন্সিং অর্ডার ফর কাউন্সেলিং অ্যালটমেন্ট অফ সিট অ্যাডমিশন উইল বি বেসড অন GMR অনলি, মানে GMR থেকেই তোমাদের সমস্তটা নেওয়া হবে। ক্যাটাগরিজ র্যাঙ্কস আর জেনারেটেড বেসড অন দ্য ক্যাটাগরি ইনফরমেশন গিভেন বাই দ্য ক্যান্ডিডেটস ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন। ক্যাটাগরি যাদের SC ST যাই ক্যাটাগরি আছে, তোমরা যেভাবে তোমরা অনলাইনে ফিল আপ করবে সেটা দিয়েই তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কসটা চলে আসবে। নেক্সট দেখো একটা জায়গা আছে যে রুলস অফ এক্সামিনেশন, রুলস টু বি ফলোড ডিউরিং এক্সামিনেশন ইজ গিভেন ইন অ্যাপেন্ডিক্স 5। তো যাই হোক, এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন JPBN 2025। কী কী ক্রাইটেরিয়া আছে? সিটিজেনশিপ, তোমাকে অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। অ্যাপ্লিকেন্ট অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিল থাকতে হবে। জেন্ডার যা হোক, মেল বা ফিমেল দুজনেই আবেদন করতে পারো। Eligibility criteria for admission. For any further information, candidates must follow the instruction of Nursing Directorate, Department of Health and Family Welfare, Government of West Bengal. তো দ্য ক্যান্ডিডেটস মাস্ট কী থাকতে হবে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া? না, তোমাকে প্রথমেই হচ্ছে 12 পাস থাকতে হবে, তার সাথে হচ্ছে GNM জেনারেল নার্সিং মিডওয়াইফারিতে এটার একটা রেজিস্ট্রেশন থাকতে হবে। সেই রেজিস্ট্রেশনটা কোথাকার হবে সেটা এখানে দেখো বলা আছে, বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিল থেকে এই রেজিস্ট্রেশনটা তোমাকে পেতে হবে। এবার দেখো এজ লিমিট কী আছে? না, একটা আছে যে দ্য নার্সিং পার্সোনাল যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য মাস্ট নট বি মোর দ্যান 53 ইয়ার্স অফ এজ অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, মানে 53 বছরের বেশি কিন্তু হওয়া চলবে না। বুঝতে পারছো? নেক্সট দেখো বলা আছে আদার্স নো আপার এজ লিমিট, যারা ESI বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে
তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আপার এজ লিমিট নেই। At the time of admission, the candidates presently employed by the West Bengal state government will have to be follow the then applicable TR rules of the WB state government। মানে TR রুলসটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে মানে চাকরি করবে। অনেকেই আছে না যারা স্টাফ নার্সরা হয়, তারা ওয়েস্ট বেঙ্গল যে স্টেটের আন্ডারে গভর্নমেন্টে চাকরি করে, তো তাদেরকে সেই জন্য এখানে দেখো লেখা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যে দ্য ক্যান্ডিডেটস প্রেজেন্টলি এমপ্লয়েড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট মাস্ট হ্যাভ at least 3 years qualifying uninterrupted regularized experience in government services as on the last date of application। মানে তোমাদের 3 বছর যে অ্যাপ্লিকেশনটা বেরিয়েছে, মানে আজকের ডেট ধরে 3টে বছর এক্সপিরিয়েন্স থাকলে তবেই তোমরা এই টিআরের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো এখানে বলা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ নট এসেন্সিয়াল ফর হ্যাঁ, তো ইনক্লুডিং ইএসআই অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, মানে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যেটা, এটা এই ইএসআই এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য কিন্তু এসেন্সিয়াল নয়। তো কী থাকতে হবে, পাস মিনস পাসিং ইন বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, মানে তোমরা যারা জিএনএমে পাস আউট করেছো থিওরি এবং প্র্যাকটিক্যালে দুটোতেই পাস থাকতে হবে। তার সাথে হচ্ছে ইন্টার্নশিপে পাস থাকতে হবে। তার সাথে হচ্ছে আমাদের যে অ্যানি রিকগনাইজড বোর্ড মিনস দ্য বোর্ডস কাউন্সিল লিস্টেড অ্যান্ড পাবলিশ ডাব্লিউবি জেইবি ওয়েবসাইট, মানে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আছে সেখানে তোমাদেরকে একজন রেজিস্ট্রেশনটা থাকতে হবে, মানে ডাব্লিউবিসি বা আইএনসির মধ্যে হতে হবে। নেক্সট দেখো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা আছে সেটা ভালোভাবে দেওয়া আছে। ডকুমেন্ট ভেরিফিকেশনটা একটুখানি দেখে নিও। অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড আর ইস্যুড বেসড অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট। অল ভেরিফিকেশন আর ডান ডিউরিং অ্যান্ড আফটার কাউন্সেলিং বাই অ্যালোটেড ইনস্টিটিউট। হেন্স ক্যান্ডিডেটস ক্যান নট অ্যাজিউম দ্যাট দ্য পার্সোনাল ইনফরমেশন শোন ইন দ্য অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড আর অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড। তো এখানে বলা আছে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটা পরের গল্প। নেক্সট আছে সিট ম্যাট্রিক্স। সিট ম্যাট্রিক্সটা কী আছে, সিট ম্যাট্রিক্স ফর দ্য একাডেমিক সেশন 2025-6 will be declared by the Department of Health and Family Welfare, Government of WB and WBUHS in due course of time, will be published at board website before counseling। তো সেক্ষেত্রে সিট ম্যাট্রিক্সটা তোমাদেরকে বলে দেওয়া হবে কাউন্সেলিংয়ের আগে, তখন জানতে পারবে। ইট ইজ to be noted that there may be other seats available in some institutes course which are not offered by the institutes for e-counseling, hence those seats will not be included in the seat matrix। মানে অনেক সিট আছে যেগুলো কিন্তু তোমাদের এই পোস্ট বেসিক বিএসসির আন্ডারে কিন্তু ইনক্লুড হবে না, বুঝতে পেরেছো। নেক্সট এখানে রিজার্ভেশনটা আছে এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি। তো যারা ওবিসি এ বি আছো তারা কিন্তু ওই এ বিটাকে ঠিক করিয়ে নিয়ে তারপরেই একদম রিভ্যালিডেশন করানোর পর তোমরা রিজার্ভেশন করে ফর্মটা ফিল আপ করবে অবশ্যই। এই ওবিসি এ বি নিয়ে অনেকটাই ঝামেলা হয়েছে, সেজন্য আর কেউ ফেলে রাখবে না। এবার আর বাকি যাদের যা কাস্ট সার্টিফিকেট আছে সেটা দিয়ে তো তারা অ্যাপ্লাই করবে। সবসময় চেষ্টা করবে যে আপডেটেড কাস্ট যে সার্টিফিকেট আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করা, কারো কাছে না থাকলে পুরনো দিয়ে করতে পারো। নেক্সট দেখো রিকোয়ারমেন্টস ইন টার্মস অফ ডোমিসিল ক্রাইটেরিয়া। ডোমিসিল ক্রাইটেরিয়ার মধ্যে দেখবে আছে যে তোমাকে যিনি ফর্মটা অ্যাপ্লাই করবেন ওনাকে 10 বছর এই ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে বা তার গার্জেনকে। তো দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিসিল ইন ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন ইন এনি ক্যাটাগরি অফ সিট ইন পোস্ট বিএসসি নার্সিং ইন এনি ইনস্টিটিউট, মানে এই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তাকে বাস করতে হবে এবং সে যে 10 বছর আছে সেটা কিন্তু তাকে তার আধার কার্ডে থাকতে হবে। মানে একজন সে অন্য জায়গা থেকে বিলং করে এবং এখানে হয়তো 1 বছর আছে, ওভাবে করলে কিন্তু হবে না। হতে পারে সে পার্মানেন্ট রেসিডেন্ট বা হতে পারে সে অন্য কোথাও আগে ছিল বাংলাদেশে বা যেখানে হোক, আপাতত 10 বছর ধরে সে ওয়েস্ট বেঙ্গলে বাস করে, সেরকমই মানুষরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেই জন্য কিন্তু বারবার করে বলা আছে যে ডোমিসিল সার্টিফিকেটটা কিন্তু লাগবে, একটা ডোমিসিল সার্টিফিকেট কিন্তু লাগবে। এখানে দেখবে 6.2 যেটা আছে সেটা ভালো করে একটুখানি পড়বে। তো নেক্সট দেখো এখানে আছে ওবিসি এ বি যাদের এনসিএল করানোর যে ব্যাপারটা সেটা একটুখানি দেখবে তোমরা নিজেরা। তার সাথে আছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ডোমিসিল ক্যান্ডিডেটস। এখানে আছে রিজার্ভেশন অফ সিটস ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য, স্পেশাল ফ্যাসিলিটিস টু পিডাব্লিউডি ক্যান্ডিডেটস। এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য এক্সামিনেশনে কিছু স্পেশাল ছাড় দেওয়া হয় সেটা বলা আছে। রেজিস্ট্রেশন করতে কী কী লাগবে এই পয়েন্টটা একটুখানি দেখে নাও যে ক্যান্ডিডেটস মাস্ট বি কেয়ারফুল হোয়াইল এন্টারিং নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ অ্যান্ড ডোমিসিল। দ্য ইনফরমেশন ক্যান নট বি চেঞ্জড, এডিটেড, মডিফাইড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। তোমাদের বারবার বলছি যে কিছু জিনিস এডিট করা যায় না, সেটা স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রেও তাই এবং এই পিবিবিএসসি এক্সামের ক্ষেত্রেও তাই। তো যেগুলো প্রথমে রেজিস্ট্রেশন করবে সেগুলো ভালোভাবে দেখে নিয়ে তারপরে রেজিস্ট্রেশনটা করবে। তারপরে একটা পাসওয়ার্ড জেনারেট করা হবে, সেই পাসওয়ার্ডটা তোমরা অবশ্যই মনে রাখবে। এবং এখানে বলা আছে দেয়ার ইজ নো আদার ওয়ে টু রিকভার দ্য পাসওয়ার্ড অ্যাপ্লিকেশন নাম্বার, মানে যেটা তোমাদের থাকবে পাসওয়ার্ড বা অ্যাপ্লিকেশন নাম্বার সেটা তোমরা লিখে রাখবে কোথাও বা মনে রাখবে, ঠিক আছে।
আর তোমাদের এই পাসওয়ার্ড যেটা দেওয়া হবে ফর্ম ফিল আপের সময়, সেটাও কিন্তু বলা আছে যে তুমি ছাড়া অন্য কেউ কিন্তু সেটা দ্বারা সম্ভব নয় যে তোমার ফর্মটাকে মানে সেই জায়গায় তুমি পরীক্ষা দেওয়ার বা সেই রিলেটেড কোনো কমপ্লিকেশন হলে সেটাকে সলভ করার। তো নিজেরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে সেটা ভালোভাবে রাখবে। নেক্সট দেখো অ্যাপ্লিকেশন যেটা আছে যে অ্যাট দি স্টেজ দ্য ক্যান্ডিডেটস নিডস টু ফিল আপ ভেরিয়াস আদার্স ইনফরমেশন সাচ এস ডোমিসিল, ক্যাটাগরি, পিডাব্লিউডি স্ট্যাটাস, রিলিজন, ন্যাশনালিটি, একাডেমিক ডিটেলস। তো এটা তো বলাই আছে। আর যেরকম স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে ছিল যে আপলোডিং অফ ইমেজেস, এখানে বলা আছে দ্য ক্যান্ডিডেটস ইজ রিকোয়ার্ড টু আপলোড জেপিইজি ইমেজেস হিজ অর হার রিসেন্ট কালার ফটোগ্রাফ। বারবার চাইছে কিন্তু রিসেন্ট কালার ফটোগ্রাফ তুলিয়ে নিবে, দরকার হলে একটা ফটো তুলিয়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করবে। 10 to 200 কেবি আর 4 to 30 কেবি, যেটা ওখানে এমবিতে ছিল 2 এমবি, যে জন্য কিন্তু সাবমিট হচ্ছিল না। 2 এমবিতে স্টাফ নার্সে থাকার জন্য কিন্তু ফর্মটা সাবমিট হচ্ছিল না, সেখানে কিন্তু এটা মাত্র 10 to 200 কেবিতে করে দিয়েছে। তো ফটো অ্যান্ড সিগনেচার আর টু বি আপলোডেড ইন ওয়ান গো। ফটো সিগনেচার তো সব জায়গাতেই আপলোড করতে হয়, তো সেটাও করবে। পেমেন্ট মেথড তো আগেই বললাম যে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই যা আছে করবে সেখানে। আর ফিজটা হচ্ছে 3000 টাকা করতে হবে। এটা যদি তুমি অনলাইন থেকে করো তাহলে সেখানেও 3000 টাকা, বাড়িতে বসে করলেও 3000 টাকা এটা লাগবে। আর ব্যাংকের যে সার্ভিস চার্জ, ব্যাংক যেটা কাটবে পাঠানোর জন্য, সেটাও লাগবে। তো তুমি কিভাবে বুঝবে যে তোমার ফর্মটা ঠিকঠাকভাবে সাবমিট হয়েছে কিনা? সেই জন্য কিন্তু তোমার কাছে একটা কনফার্মেশন পেজ আসবে। তো তোমার ফর্মটা সাবমিট করার পর যদি তুমি হাফটা করে রেখে দাও, সেক্ষেত্রে কিন্তু কনফার্মেশন পেজ আসবে না। তুমি কনফার্মেশন পেজটা পাওয়ার পরেই বুঝতে পারবে যে তোমার অ্যাপ্লিকেশনটা মানে কমপ্লিট হলো, হ্যাঁ, যে একটা প্রপার কনফার্মেশন তুমি পেলে। এবার কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম কী করবে? তোমাদেরকে তো আগেই বললাম যে নেম, মাদার্স নেম, ফাদার্স নেম এগুলো তোমরা কারেকশন করতে পারবে না, বিশেষ করে ডোমিসিল এগুলো তো পারবেই না। তো সেক্ষেত্রে কারেকশন পিরিয়ড যখন দেবে তোমাদের পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর, তখন তোমরা কারেকশন করতে পারবে। যেগুলো আদার অ্যাসোসিয়েটেড কোনো নাম্বার বা কোনো এক্সপিরিয়েন্স তো পিবিবিএসসির জন্য দরকার হয় না, যা কিছু আদার্স কিছু ভুল হলে টুকটাক কাস্ট সার্টিফিকেট, সেক্ষেত্রে তোমরা পারবে সেগুলো করতে। অ্যাডমিট কার্ড তোমাদেরকে তারপর দিয়ে দেওয়া হবে পরীক্ষার আগে। তো অ্যালোকেশন অফ এক্সামিনেশন সেন্টার সেটা কোথায় আছে দেখো, কলকাতা, সল্টলেক, নিউ টাউন, মানে কলকাতাতেই তোমাদের ওই নিউ টাউনের কাছেই কিন্তু এক্সামটা হবে। বুঝতে পারছো সবাই যে পিবিবিএসসির এক্সাম কিন্তু কলকাতাতেই হয়। তো যদি তোমার মনে হয় যে তুমি নাম্বার কম পেয়েছো বা সেই অ্যান্সারটা তুমি করেছো, ওনারা ঠিকঠাকভাবে সেটাকে পাবলিশ করেনি, তাহলে সেই কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করার জন্য কিন্তু 500 টাকা তোমাকে দিতে হবে। পার কোশ্চেন্সের জন্য 500 টাকা দিলে তবেই তুমি সেটা চ্যালেঞ্জ করতে পারবে। তারপর যদি তোমার সেক্ষেত্রে নাম্বার নাও বাড়ে, সেই ফিটা কিন্তু ওনারা আর রিফান্ড করবেন না। এমনকি পোস্ট বেসিক বিএসসির জন্য যে 3000 টাকাটা তোমরা পে করছো, সেটা পে করার পর কিন্তু সেই টাকা কিন্তু রিটার্ন তোমরা আর পাবে না। এখানে দেখো প্রোফর্মা 1-এ যেটা আছে যে রেসিডেন্সিয়াল বা ডোমিসিল সার্টিফিকেটের জন্য যারা অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ার্স ধরে ওয়েস্ট বেঙ্গলে বাস করে, তাদের জন্য এই প্রোফর্মাটাকে ফিল আপ করতে হবে। এবং রেসিডেন্সিয়াল ডোমিসিলের জন্য যারা পার্মানেন্ট রেসিডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তো সেক্ষেত্রে তাদেরকে এই প্রোফর্মাটা কিন্তু ফিল আপ করতে হবে। নেক্সট এখানে বলা আছে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন অ্যান এক্সামিনি টু রাইট। তো যদি কারোর ফিজিক্যাল লিমিটেশন কিছু থাকে তাহলে সেটা এখানে ফিল আপ করে নিতে হবে। লেটার অফ আন্ডারটেকিং ফর ইস্যুইং ওন স্ক্রাইব, এটা একটা ফিল আপ করতে হবে। আর সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে রুলস অফ এক্সামিনেশন। রুলস অফ এক্সামিনেশনের মধ্যে কী আছে? ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিচ দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। মানে তোমাকে এক্সাম দিতে যাওয়ার 30 মিনিট, মানে এক্সাম শুরু হওয়ার 30 মিনিট আগেই সেখানে পৌঁছতে হবে। বি শিওর অ্যাবাউট দ্য এক্স্যাক্ট লোকেশন, তুমি শিওর হয়ে যাবে যে তুমি ঠিকঠাক লোকেশনে একদম পৌঁছেছো। নো ক্যান্ডিডেট উইল be allowed for to sit for the test in any center other than the one allotted to him her as is mentioned in the admit card। মানে তোমার অ্যাডমিট কার্ডে যে না তোমার নাম থাকলে তুমি শুধুমাত্র সেখানে পৌঁছতে পারবে। any candidate found to occupy a seat other than the one allotted to him will be reported against his paper will be cancelled। মানে তোমার জায়গায় যদি অন্য কেউ যায় তাহলে সেই পেপারটা কিন্তু ক্যান্সেল হবে। ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্টস টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার। কী কী লাগবে এক্সামিনেশন সেন্টারে, কী কী নিয়ে যাবে? একটা প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড, a copy color photograph as was uploaded during online অ্যাপ্লিকেশন, যখন যেটা তোমার যে ফটোটা অ্যাপ্লাই করেছিলে অনলাইনে সেটা নিয়ে যাবে, সেরকম একটা ফটোকপি। অ্যানি ফটো আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল সাচেস আধার, প্যান, এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে যাবে। তার মানে 3টে জিনিস নিয়ে যেতে হচ্ছে: প্রিন্টেড কপি অ্যাডমিট কার্ড, কালার ফটোগ্রাফ এবং প্যান কার্ড, আধার কার্ড, যা যেটা আছে এবং সঠিক আছে সেটাই নিয়ে যাবে। ভুল থাকলে কারেকশন করিয়ে নাও, এখন খুব তাড়াতাড়ি কারেকশন হচ্ছে, করাতে পারো। Candidates are not allowed to carry any written or printed material, calculator, pen, table, wristwatch, any communication device, মানে কিছুই নিয়ে যেতে পারবে না, একদম পুরো
এখানে বলাই আছে যে তোমরা কিছু হাতে করে এক্সট্রা জলের বোতলটাও নিয়ে যেতে দেবে কিনা সেটাও সন্দেহ, তো এক্সট্রা কিছু তোমরা ক্যারি করতে পারবে না। Frisking may be carried out while entering the center for checking prohibited objects. Candidates are advised to take their seats at least 15 minutes before commencement of the test. মানে টেস্টের 15 মিনিট আগে কিন্তু সেই সিটে নিজের সিটে চলে যাবে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার বিয়ন্ড দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট আন্ডার এনি সার্কামস্টান্সেস। কোশ্চেন্স বুকলেটস উইল বি ডিস্ট্রিবিউটেড ওয়েল বিফোর কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। টেক আউট দ্য ওয়েমার সিট অ্যান্ড চেক দ্যাট ইউর ওয়েমার সিট নাম্বার অ্যান্ড কোশ্চেন বুকলেট নাম্বার আর সেম। দুটো দেখে নেবে যে ওয়েমার সিট আর কোশ্চেন বুকলেটের নাম্বারটা সেম আছে কিনা। ইফ নট, আস্ক দ্য ইনভিজিলেটর টু রিপ্লেস দ্য হোল সেট ফর সেম সিরিজ ABCD, মানে যেটা তুমি ওয়েমার সিটটা পাবে সেটারই বুকলেট নাম্বারটা যেন থাকে, একবার মিলিয়ে নিতে হবে তোমাদের বুদ্ধি করে। সেই জন্যই বলছি ওয়েমার শিট আগে থেকে দেখে নেবে। পুট ইউর সিগনেচার অন দ্য টপ অফ কোশ্চেন্স বুকলেট। রিড ইনস্ট্রাকশন গিভেন অন ওয়েমার সিট অন দ্য কভার পেজ অফ কোশ্চেন্স বুকলেট ভেরি কেয়ারফুলি। তো এখানে কিছু আরও জিনিস আছে, সেগুলো একটু নিজেরা পড়বে, নিজেরা পড়লে বুঝতে পারবে। আপাতত তোমাদের হাতে একটা সুযোগ আছে যে PBBSC কোর্সটা করে নেওয়ার। তো যারা যারা চাইছো এই কোর্সটা করে নিতে অবশ্যই করে নেবে। ইফ এনি এক্সামিনি ইজ ফাউন্ড ইমপারসনেটিং সি উইল বি হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ। যদি তোমরা কোনো কিছু একদম ভুলভাল কাজ করে ফেলো তাহলে সেক্ষেত্রে কিন্তু পুলিশে হ্যান্ড ওভারও করা হতে পারে। সেই জন্য বি কেয়ারফুল, ভালো করে স্টাডি করে পড়াশুনো করে একদম নিজেকে প্রিপেয়ার করো, তারপরেই কিন্তু পরীক্ষাতে বসবে। যেহেতু 3000 টাকা একটা ফর্ম ফিল আপের জন্য লাগছে, সেহেতু তোমরা বুঝতেই পারছো যে কতটা সিরিয়াস। মানে 3000 টাকা দিয়ে যখন ফর্ম ফিল আপটা করবে ভেবে চিন্তেই করবে, হুটহাট করে 3000 টাকা খরচা করারও কোনো মানে হয় না, আর পুলিশের কাছে হ্যান্ড ওভার নেওয়ারও কোনো মানে হয় না। সেই জন্যই বলছি পড়াশুনো ভালো করে করো, আর খুব ভালো করে পড়াশুনো করলেই 3000 টাকাটা খারাপ লাগবে না দিতে, তাই না? শুধু শুধু 3000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ তোমরা কেউ করবে না। তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে। একটা টেন্টেটিভ ডেট আমরা পেয়ে গেছি, সেই ডেট ধরে কিন্তু সবাই পড়াশোনা করো। সবাইকে বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা রইল। যদি আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।